আমাদের শীতও খুব পছন্দ নয় আর খুব গরমও আমরা পছন্দ করি না, মানে খুব কষ্ট হয়। কিন্তু উপরওয়ালার এরকমই সৃষ্টি যে শীতের সিজনে শীত থাকবে, গরমের সিজনে খুব গরম থাকবে, বর্ষার সময় খুব বর্ষা থাকবে। আমরা মনে করি যে হচ্ছে যে আমাদের কষ্টটাই অনেক বড় কষ্ট, কিন্তু না, সেরকম কিছু না। দেখতে গেলে যে সিজন অনুযায়ী শীত পড়া, গরম পড়া এগুলো শরীরের বা স্বাস্থ্যর জন্য খুবই ভালো। তো সেটা নিয়ে আমরা একটু বেশি টেনশান করি, বিশেষ করে আমাকে হচ্ছে যে শীত কাতুরেও লাগে, খুব ঠান্ডা লাগে, ভালো লাগে না, মানে কম্বল থেকে উঠতে মন যায় না। তো সকাল সকাল এই যে আপনাদের ভাইয়া কাজে যাচ্ছে আর মেয়ে হচ্ছে যে সাইকেলে চড়ে পড়তে যাচ্ছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে রোড থেকে গাড়ি ধরবে, আমার বাড়ি থেকে 2 মিনিট একটু গেলেই রোড, তো একসাথেই বাবা মেয়ে বাড়িয়ে যাচ্ছে। তো মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, সেটাই ওর বাবা চালিয়ে ওকে পিছনে করে বসিয়ে নিয়ে চলে গেল। আর দেখুন কত কুয়াশা পড়েছে, আমাকে তো উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু হচ্ছে যে দুজনের জন্য উঠতে হচ্ছে। কিন্তু ওরা কিছুই খায়নি, মানে সকালবেলা খেতে ইচ্ছা করে না, আমারই মতো হয়েছে। আমি খুব সকালে হচ্ছে যে আমার খেলে হচ্ছে যে ভালো লাগে না খেতে, মানে মন চায় না যে আমি খাই। তো সকালবেলা উঠে পানি খেয়ে ওরা চলে গিয়েছে। আপনাদের ভাইয়াকে জোর জবরদস্তি করলাম যে একটু চা খেয়ে যাও, তো একটু চা করে দিয়েছিলাম, কিন্তু চা খাইনি, ওতে ডুবিয়ে একটা টোস্ট খেয়ে টোস্টটা খেয়ে চলে গিয়েছে, চাটা খাইনি, চাটা রেখে দিয়ে চলে গিয়েছে। তো ওরা চলে গেল। তো আসসালামু আলাইকুম, আমি অনেকটা বকবক করে ফেললাম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম একটু, উঠে হচ্ছে যে এই যে শুকটি আলু চচ্চড়ি করেছি, একদম কুকারে ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম, একদম লাল লাল করে একদম ঝাল করে একদম চচ্চড়ি বানিয়েছিলাম। তো বেগুনটা ছিল না, সেই জন্য আলু আর শুকটি দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম। আর মেয়েও টিউশানি থেকে চলে এসেছিলো, তো গরম ভাত বসিয়ে দিয়েছিলাম, এখানে গরম ভাতটা বার করে নিয়েছি, খেয়ে নেব এক মুঠো করে। হচ্ছে যে 10টার সময় খিদে লাগছিল, সেই জন্য ভাত করে নিয়েছিলাম, তো ভাত খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে মোচা রান্না করব, মানে রান্না নয়, ভাজি করব আজকে আলু দিয়ে। তো সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, এখানে মোচাকেও কুচি কুচি করে নিয়েছিলাম, এটা বিচে কলার মোচা। এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আমার মেয়ে মোচা ভাজি খুব পছন্দ করে, আর যেহেতু গাছের মোচা, ও ভাজিটা খুব পছন্দ করে রান্নার চেয়ে। তো এখানে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে আমার ছোট্ট হামান কুচিতে রসুন কুচি করে নিয়েছি 8-10 কোয়া, সেটাকেই ওতে দিয়ে এই যে মোচাটা, সেদ্ধ মোচাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। খুব বেশি তেল দিই না, কম তেল দিয়েছি। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া আর আসবে না, উনি কলকাতাতে থাকবে, আজকে ব্যাগ নিয়ে গিয়েছিল, সেই জন্য বলছে আজ আর আসবো না, থাকবো। তো মা মেয়ে খাবো, তো অনেকটাই তবু তরকারি করে ফেলেছিলাম যে না খেয়ে নেব। আর গরুর মাংস দিয়ে কচু দিয়ে রান্না করব, এই যে গরুর মাংস দিয়ে কচু দিয়ে রান্না করেছি। তো অনেকটাই রান্না করেছিলাম, আর কচু আমার খুব পছন্দ, ওতে একটা আলুও দিয়েছিলাম। তো দুপুরের গোসল সেরে নিয়েছিলাম, নামাজ পড়া হয়ে গেছিলো, তো এখানে খেয়ে নেব, সব কিছু বার করে নিয়েছি। এই যে মোচা ভাজিটা খেতে খুব মজা হয়েছিল, আর ভাতটা হচ্ছে যে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু সকালে রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে যে শুকটি রান্নাটা যেটা ছিল সেটাতেও বাটিতে করে তুলে নিয়েছিলাম। আর এই যে পাশের বাড়ির ভাবিদের কলা ভাজা দিয়ে গেছিলো, মানে বিচে কলা, সরু সরু কলাকে ভাজি করেছে শুকনো লঙ্কা রসুন দিয়ে। আর এটা ওদের মাছের ঝাল করেছিল, সর্ষে দিয়ে মাছের ঝাল। আর আমাদের এই যে কচু মাংস। তো পাশের বাড়ির ভাবিদের ওদের তরকারি যা হয় দেয় ওরা, মানে আমরা দেওয়া নেওয়া করি, ভালো মন্দ হলে ওরাও দেয় আমরাও দিই। তো ওরাও দিয়ে গিয়েছিল। তো দুপুরের খাওয়াটা হচ্ছে যে এসব দিয়ে খেয়ে নেব, খেয়ে একটু ঘুমিয়ে পড়বো ভাবছিলাম। তো মেয়েকেও খেতে দিয়েছিলাম, যেহেতু মেয়ের হচ্ছে যে আজকে স্কুল যায়নি, ওর যাওয়ার ইচ্ছা ছিল না, তো যায়নি। তো সন্ধ্যাবেলা ওকে পড়তে দিয়ে আসবো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওর 6টা থেকে পড়া, তো এই যে পড়তে দিয়ে আসতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়া নেই। তো ওকে পড়তে দিয়ে আসে, এখান থেকে হচ্ছে যে আমাদের এখানে অনেক মুড়ি কল আছে, মানে এখানে হচ্ছে যে অনেক রকমের মুড়ি কুটায়, অনেক রকম বলতে কি মানে যেরকম চাল সেই অনুযায়ী মুড়ি কোটায়। যখন করবে তৈরি আমি অবশ্যই একবার দেখাবো।
তো এটা হচ্ছে যে দেশি মুড়ি, আমি ওখান থেকে নিচ্ছিলাম। তো 500 মতো নিয়েছি। ভাইয়াটার ভিডিও করছিলাম, বলছে আমার ভিডিও করছো, তাহলে আমি তো ভাইরাল হয়ে যাব। তো আমি খুব হাসছিলাম এই কথাটা শুনে। তো এই যেখান থেকে 500 মুড়ি নিয়েছি, মানে এটা মুড়িটাই 8-10 দিন হয়ে যাবে। আমি বলছিলাম যে অনেকটা মুড়ি, কম করে নেব বলছিলাম, তো বললো না 500 নিয়ে নাও। তো সেই জন্য 500ই মুড়ি দিয়েছিল। আর এখানে আজকে অনেক দিন পর হচ্ছে যে গরম গরম চপ খাবার ইচ্ছা ছিল, যেহেতু মেয়েকে সন্ধ্যায় দিতে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া যখন থাকে দিতে যাই মেয়েকে, চপ আনতে বললে উনি এনে দেয় না। মানে তেলের জিনিস ওনার শুনলেই হয়তো গা কুটকুট করে যে আমাকে খেতে দেবে না তেলে ভাজার জিনিস। তো সেই জন্য আমি গিয়েছিলাম। আমি হচ্ছে যে গরম গরম ভাজা হচ্ছিল, আমার নাকে হচ্ছে যে গন্ধ আসছিল, আমি আর শুনে আর সহ্য হচ্ছিল না। আমাদের এখানের এই দোকানটায় প্রচুর চপ সেল হয়, আর অনেক মজার মজার চপ, বেগুনি, কুমড়োর চপ, তারপরে আলুর চপ, লঙ্কার চপ মানে ক্যাপসিকামের চপ তো করে। আমাকে খুব মজা লাগে ওখানের চপগুলো। তো সেই জন্য আমি হচ্ছে যে নিব বলে গিয়েছিলাম। তো এই যে ভাজছিল কাকিমাটা, হচ্ছে যে খুব সুন্দর করে চপ ভাজে ওনারা, সকাল বিকাল চপ, চায়ের দোকান, তো চপ ভাজে, চা বিক্রি করে। তারপর ওনাদের হচ্ছে যে সাথে ভুসিমালও দোকান। তো আমরা বেশিরভাগ বাজারটা ওখান থেকেই করি, আপনাদের ভাইয়াই বেশিরভাগ করে নিয়ে আসে, আর যখন না থাকে তো আমি যাই। তো খুব সুন্দর করে কাকিমাটা চপ ভাজছিল। আর আমাদের এখানে হচ্ছে যে কলকাতায় অনেক লোক ভাইরাল হয়েছে, তো আমি ভিডিও করছিলাম বলে ওরা বলছিল। তো নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই যে বাড়ি এসে হচ্ছে যে আমি তেলে ভাজা আর মুড়িটা বার করে নেব। তো এই যে মুড়িটাও মানে বার করে নিচ্ছি একটা বাসনে। আর মেয়ে ছিল না, আমি একাই ছিলাম, তো কম করে মুড়ি নিয়েছিলাম যে খাবো। তো চপগুলো সব বার করে নিয়েছিলাম, 2টো চপ নিয়েছিলাম, আলুর চপ আর একটা ক্যাপসিকামের চপ নিয়েছি। 3টে নিয়েছি, কিন্তু 3টে আমি খাইনি, মানে 1.5টা খেয়েছিলাম। এই লঙ্কার চপটা গোটাটা খেয়েছিলাম, আর আলুর চপটা হাফ খেয়েছিলাম। অনেকটা নিয়ে চলে এসেছিলাম, আর গরম গরম ছিল, খুব মজা ছিল চপটা। আমাকে তো খুব মজা লাগছিল। প্রথমে ভাবছিলাম যে মুড়ি দিয়ে খাবো না, তো চপটাই শুধু খাবো, কিন্তু ভাবলাম যে সাথে একটু মুড়ি নিই। আর এই সাদা দেশি মুড়িটা আমাকে খুব ভালো লাগে। আমি হচ্ছে যে যখন চা খাই না, এক মুঠো করে মুড়ি নিয়ে বসি, আমাকে খুব খেতে মজা লাগে। তো চপটাও তো অনেক মজা হয়েছিল। আমাদের এখানে হচ্ছে যে ওই দোকানটাই খুব সুন্দর করে চপ করে। আপনাদের ভাইয়াও একবার চপটা খেয়েছিল, মানে দোকানের, বলে যে ওই দোকানটাই না চপ খুব ভালো করে, কিন্তু আনতে বললে কখনোই এনে দেয় না। আপনাদের হচ্ছে যে কে কে এরকম করে আমাকে কমেন্টে জানাবেন তো, তেলে ভাজার জিনিস খেতে গেলেই না করে। তো যাই হোক, চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম। শেষে একটু চা করেছিলাম, মানে দুধ দিয়ে চা করেছিলাম, করে খেয়ে নিয়েছিলাম। আর রাত্রে হচ্ছে আজকে ভাত খাবার আর ইচ্ছা ছিল না দুপুরে, আর সকালে যেহেতু ভাত খেয়েছিলাম, তো রাত্রে ভাবলাম যে আলুর পরোটা করব। ভাতে আলু দেওয়া ছিল, মানে 2টো আলু দিয়ে রেখেছিলাম। তো সেটাকেই হচ্ছে যে লঙ্কা আর ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে এই যে আলুর পরোটা করেছিলাম, যে গরম গরম 2-3টে করব, মা আমি আছি, খেয়ে হয়ে যাবে, বেশি করতেও হবে না। সেই জন্য আর রাতে ভাত রান্না করিনি। এই যে আলুর পরোটা সেঁকেছিলাম। তো এটা হচ্ছে যে আমি গরুর মাংস হচ্ছে যে একটু মটরশুঁটি দিয়ে কষা কষা করেছিলাম, মানে রাত্রেই খাবো বলে একদম ঝাল ঝাল করে কষেছিলাম। আর মেয়েকে আবার আনতে গিয়েছিলাম 9টার দিকে, তখন দেখলাম যে গরম গরম রসগোল্লা হয়েছিল, সেটার আমি আর ভিডিও করিনি। তো গরম গরম রসগোল্লা দিয়ে এখানে আলুর পরোটা আর কষা মাংস দিয়ে একদম জমিয়ে রাত্রের খাবারটা খেয়ে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। জানি না এতক্ষণ পর্যন্ত কে আমার সাথে ভিডিওটা দেখছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলে খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন। অনেকটা কথা বললাম আপনাদের সাথে, অনেকটা বক বক করলাম। তো ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানাতে পারেন। আর এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।